নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আর এটা ভিডিও না বলে আমার বেনারসের ব্লগ বলা যেতে পারে। আর এটা হচ্ছে আমার লাস্ট বেনারসের ব্লগ। আর এইখানে দেখতে পাচ্ছেন আমি আর আমার কন্যা দুজনে মিলে যাচ্ছি, মানে যেদিন পৌঁছেছি তার পরের দিন কাল ভৈরব মন্দিরে পুজো দিতে। তো রাস্তায় এইভাবে দুধারে ব্যারিকেড করা থাকে। আমাদের যে হোটেলটা ছিল, এয়ারবিএনবি রেখেছিলাম, সেইখান থেকে কাল ভৈরবের মন্দিরটা বেশ দূরে ছিল। আমরা সেখানে নেমে আমরা তারপর হাঁটতে শুরু করলাম। মন্দিরে যাবার সময় আপনাদের দুপাশে প্রচুর ফুল মালার দোকান দেখতে পাওয়া যাবে। আর যেখানটায় লাইন শুরু হয় আমরা একদম সেখানটা থেকে ফুলমালা কিনবো। কারণ তার অনেক আগে থাকতে, মানে প্রায় 300 মিটার আগে থাকতে ফুলমালার দোকান শুরু হয়ে যায়। কিন্তু আমি যেই দোকানে ফুলমালা কিনবো আমার চটিটাও সেই দোকানে রাখতে হবে। তো চটি খুলে তাহলে ওই 300 মিটার আমাদের হাঁটতে হবে। সেই জন্য আগের বার আমরা বেশ ভালো মতন ধোঁকা খেয়ে গেছিলাম। তো এই জন্য এবার ঠিক করেছি একদম যেখানে লাস্ট 2-3টে ফুলের দোকান থাকে মন্দিরের কাছে, সেইখানেই চটি খুলবো আর সেইখান থেকেই ফুলমালা নিয়ে আমরা মন্দিরে ঢুকবো। ওই দেখা যাচ্ছে ওই অরেঞ্জ কালারের, কমলা রঙের, ওইটা হচ্ছে কালভৈরবের মন্দির। বেশ লাইন পড়েছিল। শীতকালে তো লোক বেশি হয়ই, কারণ শীতকাল হচ্ছে উত্তরপ্রদেশ ঘোরবার আইডিয়াল সময়। তো আমরা মন্দিরে ঢুকে, মানে কালভৈরবের মন্দিরটা আপনাকে এগলি ওগলি মানে 2-3টে বাড়ির দুধারে দুটো করে বাড়ি থাকে, তার মধ্যিখানে সরু গলি দিয়ে লাইন দিয়ে যেতে হয়। তো যাই হোক, আর রাস্তায় অনেক লোক থাকে, মহিলা এবং পুরুষ, তারা ওই টিকা লাগাবার জন্য দাঁড়িয়ে থাকে। আমার আগের বার লাগানো হয়নি, এবার আমি সাথ করে একটা ওং টিকা লাগিয়ে নিলাম। আর এইটা হচ্ছে কাল ভৈরবের মন্দিরে পুজো দিয়ে আমরা হোটেলে চলে গেছিলাম। তারপর আবার আমরা বিকেলের দিকে এসছিলাম এই গধুলিয়া চকের দিকে, মানে যেখানে যাচ্ছি রিক্সা করে সেইখানে। এই বলেছিলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু কেনাকাটা, কিছু খাওয়া দাওয়া, কি করব সেইগুলোই। তো সেই জন্য আমরা গধুলিয়া চকের দিকে যাচ্ছি। এইখানে শুরু করলাম আমাদের ব্রেকফাস্ট, কচুরি আর তরকারি দিয়ে। এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায় খাবার রাস্তার দুধারে, আর ফেমাস চা। আর আমরা কচুরি, জিলিপি এটাই নিয়েছিলাম। আর মালাইও আগের বার বোধহয় দেখিয়েছিলাম ভিডিওতে, শীতকালে এখানে মালাইওটা হয়। যদিও রাস্তার খাবার আমরা খুব একটা খাই না বা হজম করতে পারি না, তবুও যেহেতু এসছি, কেমন খেতে এত প্রসিদ্ধ, সব অনেকেই এখন বেনারসে আসে, এটা ট্রেন্ড চলছে। আপনারাও কিন্তু বেনারস এসে এক্সপ্লোর করবেন বিভিন্ন রকম খাবার দাবার। আর দেখুন এই কচুরির দোকানে কত ভিড়, মানে মারপিট করে কচুরি নিতে হচ্ছে। আচ্ছা, কচুরির পর আমার মেয়ে নিয়ে নিয়েছে চাট, কারণ এখানকার কিন্তু চাট ভীষণ বিখ্যাত, টমেটো চাট, আরও নানান রকম আলু চাট। তো একটা চাট আমরা রাস্তার ধারে ট্রাই করলাম। আর দোকানও আছে ভেতরে বসে খাবার, কিন্তু সেখানে এত ভিড়, আমাদের মনে হলো যে না, রাস্তার ধারে নিয়েই খাওয়াটা ভালো। আর কতটা শীত পড়েছে, সব লোকজন এবং আমাদের পোশাক আশাক দেখুন। এইটা হচ্ছে আমরা যে এয়ারবিএনবিটা রয়েছি তার বাউন্ডারিতে এত সুন্দর গাছপালা দিয়ে সাজানো, খুব সুন্দর। কিন্তু এয়ারবিএনবিটা একটু দূরে ছিল, এটাই যা অসুবিধা ছিল। খুব সুন্দর, আর ছাদটাও খুব সুন্দর, সেটাও আমি আপনাদের পরে দেখাচ্ছি। প্রচুর ফুলের চাষ করেছেন এনারা। তো যাই হোক, আমরা আবার বিকেলের দিকে বেরিয়ে পড়লাম
কিছু কেনাকাটা করতে আপনাদের বলেইছিলাম যে আমি কি কিনছি সেটা দেখব। বেনারসে এসেছি আর শাড়ি কিনবো না সেটা তো হতেই পারে না। তো সেই জন্য আমরা চলেছি শাড়ির দোকানে। এখানে বলে রাখি বিভিন্ন রকম বাজেটের বিভিন্ন ধরনের ছোট বড় দোকান রয়েছে। আপনাকে মাথায় রাখতে হবে যে, আর প্রচুর দালালও রয়েছে, আপনাকে টেনে নিয়ে যাবে বিভিন্ন দোকানে। আপনি যতক্ষণ না নিজের পছন্দ করা দোকানে না যাচ্ছেন, ওই দালালদের খপ্পরে পড়লে কিন্তু ভীষণ মুশকিল। তারা কমিশনের লোভে উল্টোপাল্টা দোকানে নিয়ে যায় এবং তারা অরিজিনাল শাড়ি দেয় না, যেটা এখানের হ্যান্ড ওভেন মানে হাতে বোনা যে শাড়ি, সেই শাড়ি আমরা কিনবো। কারণ মেশিন ওয়ার্কের শাড়ি মোটামুটি সারা ভারতেই পাওয়া যায়। বেনারসে যখন এসছি তখন একদম অথেন্টিক যে শাড়ি সেই শাড়িই কিনবো। শুধু বেনারসি যে এখানে পাওয়া যায় তা কিন্তু নয়, বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যায় এবং সবই হাতে বোনা। তো চলুন এগলি সেগলি দিয়ে আমরা দোকান খুঁজতে খুঁজতে, লোককে জিজ্ঞেস করতে করতে আমরা সেই দোকানটার উদ্দেশ্যে যাচ্ছি, যেই দোকানটায় আমরা ইউটিউব থেকেই আমরা পেয়েছিলাম যে ওই দোকানটা খুবই ভালো। যাদের ভিডিও দেখে আমরা যাচ্ছি সেই দোকানটাই যাব। তো চলে এসেছি, এটা দোতলায় দোকানটা। তো এরা এইখানে যে গদি মতন আছে, নিচে বসে মেঝেতে বসে আমাদের শাড়ি দেখতে হয়। আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন রকম শাড়ি দেখলাম। এখানে ছিল বিভিন্ন রকম বেনারসি থেকে শুরু করে বিভিন্ন রকম সিল্কের শাড়ি। আমি খুঁজছিলাম অথেন্টিক একদম হাতে বোনা যে শাড়ি, সেই শাড়ি। কারণ মেশিন ওয়ার্কের শাড়ি আমাদের কলকাতায় পাওয়া যায়, কলকাতা কেন সমস্ত শহরেই পাওয়া যায়। বেনারসে এসেছি একদম হ্যান্ডমেড যে শাড়ি, সেই শাড়িটা ওদের জিজ্ঞেস করছি, ওরা সেই শাড়ি বুনতে ওদের কতক্ষণ লাগে কি লাগে সেটাই বলছিল। কালারটা সুন্দর, এটা হ্যাঁ মফ কালারটা সুন্দর। এটা ল্যাভেন্ডার, এটা ল্যাভেন্ডার। ये पालिश होगा जी फ्लोरिंग पॉलिशिंग अभी बाकी है। तो कल मिल जाएगा? कल दे देगा, कब? कल आपको शाम तक दे देगा। कलरটা ভালো না। হুম, ये ब्लू कैसा ब्लू है? टर्कवाइज ब्लू, टर्कवाइज। এটাও ভালো ছিল। এটা रेड इंडिगो। ये रॉयल वो ब्लू है। रॉयल ब्लू आएगा, इसको टर्कवाइज ब्लू बोलते हैं, হুম, इसको टील ब्लू बोलते हैं। अच्छा टील ब्लू। हाँ टील ब्लू बोलते हैं। ये कितने दिन लगते हैं कपड़ा बुनने में? 15 से 20 दिन लगते हैं। ये तो राम काट बोलते हैं ना? हाँ? राम काट बोलते हैं पूरा। रंग का এটা খুব ভালো দেখতে, সুন্দর দেখতে। सब कटर में एटाई बेस्ट এটা বেস্ট। इसमें ब्लाउज पीस भी है। मेरा ब्लाउज प्लेन प्लेन और है। आएगा। अच्छा ग्रीन तो सेम ही कलर अलग है। ये नेवी ब्लू भी है। হ্যাঁ ডিজাইনটা, नहीं, ये थोड़ा डिफाइन है। ডিজাইনটা আলাদা কালার, कौन सा ये वाला? বুটি প্রিন্ট ডিজাইনটা আলাদা একটু। ये कलर এটাও ভালো ছিল, দেখো নিতে ইচ্ছে করে। ये रख दीजिए इधर। ये हटा है? हाँ हाँ এটা কিরম লাগছে দেখতে? ভালো।
कीजिए, बाकी ये हमको पसंद है। अच्छा पॉलिश होगा ना? जी अच्छा, आपने इसका ओरिजिनल लिखा है नहीं बोला। जी অনেকগুলো শাড়ি নিয়ে ফেললাম, আবার বিলিংয়ের পালা। এরপরে আমরা মন্দিরে যাব। আমরা সকালে কালভৈরবের মন্দিরে পুজো দিয়েছিলাম, আর সন্ধেবেলা বিশ্বনাথ ধামে পুজো দেব। তো সেই জন্য আমরা মন্দিরের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের ক্যামেরা নিয়ে যেতে দেয় না, তাই আমরা সেইটা ভিডিও করতে পারলাম না, কারণ যেই দোকানে আমরা ফুল কিনি সেই দোকানের লকারে আমাদের মোবাইল টোবাইল সমস্ত রেখে দিতে হয়। এরপরে আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে আমরা আবার চাট খাচ্ছিলাম রাস্তার ধারে। তো বিভিন্ন রকম চাট এখানে, দুপাশে অনেক দোকান রয়েছে যা চাট। এছাড়া আমরা খেলাম রাবড়ি উইথ লস্যি, মানে লস্যির ওপরে মোটা করে রাবড়ি। উফ, কি দারুণ খেতে, দারুণ খেতে ছিল। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা চলে এলাম বাড়ির দিকে মানে আমাদের যে হোটেল এয়ারবিএনবি নিয়েছিলাম সেইখানে চলে এলাম। আগামীকাল আমরা ফিরে যাব কলকাতায়। তো দেখতে দেখতে যাচ্ছিলাম দুধারে কত আলো, কত লোক। বেনারস শহরটা সত্যি খুব সুন্দর। হোটেলে ফিরে আমরা আগের দিনের বেঁচে যাওয়া বিরিয়ানি আর ম্যাগি সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাই খেলাম। এয়ারবিএনবি সেহেতু এখানে খাবার রান্না করে খাবার সুবিধা ছিল। এইটা হচ্ছে আমার পেছনে, এই এয়ারবিএনবিটাই আমরা ছিলাম। এটাই বড় ছাদের মধ্যে আমাদের দুটো রুম দেওয়া হয়েছিল, একটা কিচেন আর একটা বেডরুম। তো এই হচ্ছে এয়ারবিএনবির মোটামুটি চিত্র। এরপরে আমরা পরের দিন সকালে চলে এলাম দশাশ্বমেধ ঘাটে। এইখানে এরকম সাধু বাবাজি প্রচুর রুদ্রাক্ষ মালা টালা পরে বসেছিল। দশাশ্বমেধ ঘাটটা কিন্তু এখানে প্রচুর বড় ঘাট। তো আগের ভিডিওতেও আমি কিছু ভিডিও ক্লিপিংস দেখিয়েছিলাম দশাশ্বমেধ ঘাটে, তো এখানেও সেটা দেখাচ্ছি। আর এরপরে আমাদের এয়ারবিএনবিতে ফিরে আমাদের লাগেজ নিয়ে আমরা চলে যাব একদম হোটেলের, হোটেল থেকে লাগেজ নিয়ে আমরা চলে যাব স্টেশনের দিকে। তো আমরা একটা ক্যাব করে নিয়েছি, ক্যাবে আমরা সোজা বেনারস স্টেশনে যাচ্ছি। সেখান থেকে আমাদের কলকাতা ট্রেন আছে, বেনারস টু কলকাতা। তো সেখানেই যাচ্ছি। এই বেনারস স্টেশনে চলে এলাম। আমাদের এয়ারবিএনবিটা স্টেশন থেকে অনেকটাই দূরে ছিল। যাই হোক, অনেকটা আগেই আমরা টাইম নিয়ে নিয়ে এসছি। তো আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য। ট্রেনটা 5 ঘন্টা লেট ছিল। ট্রেনটা দেরাদুন থেকে আসছিল, তো দেরাদুন থেকেই 5 ঘন্টা লেটে ছেড়েছিল। আমরা এখানে একটু হাঁটাহাঁটি করছিলাম। প্রচণ্ড ঠান্ডা, মানে লোক সোয়েটারের উপর কম্বল চাদর এসব জড়িয়ে ঘুরছিল। এইটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম। আমরাও ওয়েট করছিলাম, কারণ ট্রেনটা কখন দেবে বুঝতে পারছিলাম না, কারণ ট্রেন অলরেডি 5 ঘন্টা লেটে ছেড়েছিল। তো যাই হোক, আমরাও প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলাম, আর এক্সিকিউটিভ লাউঞ্জে বুক করে রেখেছিলাম, মাঝে মাঝে বেরিয়ে দেখছিলাম। এইখানে আমি পরীক্ষা করছিলাম যে আমার মুখ দিয়ে যেরকম, মানে একদম দার্জিলিং গ্যাংটকের ঠান্ডা যেরকম হাওয়া বেরোয় সেই রকম গরম হাওয়া বেরোচ্ছিল, আর এতটাই মারাত্মক ঠান্ডা ছিল। উত্তরপ্রদেশের ঠান্ডা যে কী ঠান্ডা! আর এইখানে আমি উঠে পড়েছি, আমরা ট্রেনে আমরা বিছানা করছি। প্রচণ্ড নোংরা ট্রেন, প্রচণ্ড খারাপ ট্রেন, রাজধানীর মতো
কত ভাড়া নিয়েছে, কিন্তু খাবার দেয়নি। হ্যাঁ আমাদের খাবার, ট্রেনের খাবার খাবো না বলে আমরা জোম্যাটো থেকে খাবার অর্ডার করলাম। হ্যাঁ সেটা পাটনার আগের স্টেশন আড়াতে এসে দেবে। তো ট্রেনটা প্রচণ্ড অলরেডি 5 ঘন্টা লেট যাচ্ছে। জানি না আড়া বা পাটনা রাত 10টা 11টা দেখাচ্ছে। আলটিমেটলি আমরা খাবার পাবো কি না। এখন আমি মানে শুতে তো হবে, শোয়ার জায়গা দিয়েছে, ট্রেনে উঠেছি, এর জন্য শোয়ার ব্যবস্থা করছি। রাতে যদি রাতটা তো কাটাতে হবে। কলকাতায় আর আমি পৌঁছানোর নিচে কথা ছিল ভোর 4টে, এখন মোটামুটি 10টা, সকাল 10টা থেকে 12টা হয়ে যাচ্ছে। ট্রেন যে হারে লেট যাচ্ছে। আর আমি নিচে নোংরা পাহারা কম্বল দেবো। আমি পাচ্ছি এখন, তার আগে আগে এই চাদরটা বিছিয়ে নিই। আর আমি নিচে বসে বসে ট্রেন থেকে মোটামুটি উকুন এবং কি বলেন না বিভিন্ন ধরনের পোকা বাড়িতে চলে যাবে, সেই জন্য কম্বলটা পেতে দিচ্ছি। আর এখন একটু শুয়ে সিনেমা দেখি। এখন 8টা বাজে, মোটামুটি 10টায় আনা স্টেশনে জোম্যাটো দিয়ে যাবে খাবার, যদি দেয়। পয়সা দেওয়া হয়ে গেছে, কারণ প্রিপেড ছিল না, পোস্টপেড করেছি। গুছিয়ে নিলাম। শোয়ার সময় নিচে আমার মোবাইল টোবাইল রয়েছে, নিয়ে আসি। ভিডিও শেষ করার আগে কিছু ক্লিপিংস আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আর এইগুলো ছিল বেনারসের ঘাটের সন্ধ্যা আরতি। তো আগেও আমি এগুলো শেয়ার করেছি, এখনও শেয়ার করলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়। টাটা, বাই বাই।